সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমি আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আর্টিকেলের উপরে ক্লাস নিয়ে। যাই হোক, যদিও এটা আর্টিকেলের ক্লাসে একটা সামান্য একটা সিম্পল একটা পার্ট নেওয়া হয়েছে। ওকে, তো আমরা আজকে চলো আর্টিকেল শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে যেটা আর্টিকেল করেছি, যেইভাবে করেছি সেইভাবে আর্টিকেল হবে না। আজকে আমি কয়েকটা ওয়ার্ড আমাদের একদম শুধুমাত্র আর্টিকেল কোথায় কোথায় বসে এইভাবে জানলে হবে না। আমাদের একটা সেন্টেন্সের মধ্যে সেখানে কি কি আছে, আমাদের সম্পূর্ণ পার্টস অফ স্পিচ আমাদের জানার চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা খুব সহজ, সেটা হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেলটা নিয়ে মেইনলি আজকে আলোচনা করি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের এই যে দুটো এই সেন্টেন্সগুলো ভালো মতো দেখো। কি বলছে? সাধারণত বাক্যে কোনো নাউন যদি সিঙ্গুলার হয়, খুব ভাইটাল বিষয়, এই দুটো লাইনের মধ্যেই আমাদের আর্টিকেল 60% থেকে 70% আমাদের হয়ে যাবে। তো এই দুটো লাইন আমরা খুব মনোযোগ দিয়ে একদম ক্লাসটা করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে সাধারণত বাক্যে কোনো নাউন যদি কি হয়, সিঙ্গুলার হয়। 2 নম্বর কি কাউন্টেবল হয়, সেই নাউনটা যদি অপরিচিত হয়, সেই নাউনটা যদি অনির্দিষ্ট হয়, সেই নাউনটা যদি প্রথমবার হয়, তা আর্টিকেল হিসাবে কি বসবে আমাদের? হয় এ বসবে, না হয় এন বসবে। এবার আমরা সবাই জানি এ অথবা এন কোথায় বসে। ওকে, তাহলে এই নিয়মটা আশা করি বোঝা গেছে। 2 নম্বর আরো একটা নিয়ম আছে, সাধারণত বাক্যে, অর্থাৎ প্রথম নিয়মটার সম্পূর্ণ অপোজিট নিয়ম হচ্ছে দ্বিতীয় নিয়মটা। কি নিয়মটা বলেছে? সাধারণত বাক্যে কোনো নাউন যদি প্লুরাল হয়, এটাতে কি ছিল? সিঙ্গুলার ছিল, তাহলে তার অপোজিট প্লুরাল। এটা ছিল কি কাউন্টেবল, তাহলে দ্বিতীয় নিয়মটা কি ছিল? আনকাউন্টেবল। এটা অপরিচিত, তাহলে এটা কি? পরিচিত। তাহলে প্রথমবার যে কোনো মানুষের সাথে আমাদের অপরিচিত থাকে, কিন্তু তারপরে সেটা কি হয়? পরিচিত হয়ে যায়। এটা ছিল অনির্দিষ্ট, এটা হলো কি নির্দিষ্ট। এটা শুধুমাত্র প্রথমবার, এটা নট প্রথমবার, এটা দ্বিতীয়বার হতে পারে, তৃতীয়বার হতে পারে, চতুর্থবার হতে পারে। এরকম যদি থাকে তাহলে আর্টিকেল হিসেবে আমাদের বসবে দা। আশা করি ক্লিয়ার। এই দুটো লাইন ভালো মতো একদম গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে সাধারণ বাক্যে কোনো নাউন যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয়, অপরিচিত হয়, অনির্দিষ্ট হয় এবং প্রথমবার যদি হয়, তাহলে আর্টিকেল হিসাবে হয় এ বসবে, না হয় এন বসবে। আশা করি ক্লিয়ার। এবং তার অপোজিটটা, অর্থাৎ কি বলছে? বাক্যে কোনো নাউন যদি প্লুরাল হয়, আনকাউন্টেবল হয়, অপরিচিত হয়, নির্দিষ্ট হয়, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যতবারই থাকুক না কেন, তাহলে আর্টিকেল হিসাবে আমাদের বসবে দা। তাহলে চলো আমরা একটা সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে কি বলছে? আই সি ড্যাশ গার্ল হ্যাজ ড্যাশ ভ্যানিটি ব্যাগ, ড্যাশ ব্যাগ ওয়াজ রেড। চলো আমরা এই লাইনটার মাধ্যমে দেখি এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তাহলে আই সি ড্যাশ গার্ল, এই যে ড্যাশ গার্ল, এখানে কি হবে? হয় আর্টিকেল এ এন দার মধ্যে হবে, তাহলে কোনটা বসবে? তাহলে আমরা জানি গার্ল আছে, তাহলে এই গার্লটার সাথে কি আমার প্রথম পরিচিত হয়েছে? না। দেখো মিলিয়ে নাও, এটা অবশ্যই কি কাউন্টেবল গণনা করা যায়, এটা অবশ্যই অপরিচিত, তারপরে কি এটা অনির্দিষ্ট, এটা প্রথমবার। তাহলে এরকম থাকলে আমরা কি করব? তাহলে এরকম থাকলে আমরা আর্টিকেল হিসেবে হয় এ বসাবো, না কি বসাবো? এন বসাবো। তাহলে গার্লের আগে তো এন বসে না, বসে কি এ। ওকে, এইবার দেখো তারপরে কি বলছে? ড্যাশ গার্ল, তাহলে এই যে দ্বিতীয়বার বসেছে না এটা, এই যে দেখো দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, যতবারই বসুক না কেন, তখন আর্টিকেল হিসেবে বসবে কি আমাদের? দা বসবে। কি বসবে আমাদের? আর্টিকেল হিসেবে দা। ড্যাশ, এবার গার্ল হ্যাজ ড্যাশ ভ্যানিটি ব্যাগ, তাহলে এই যে ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, তাহলে এই যে ব্যাগের আগে কি বসবে আর্টিকেল হিসাবে? অবশ্যই আমাদের এটা প্রথমবার। এই যে দেখো কাউন্টেবল গণনা করা যাবে, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার বসে, যার জন্য আর্টিকেল হিসাবে আমাদের বসবে এ। ঠিক আছে, এইবার এই ব্যাগের সাথে তো আমরা পরিচয় হয়ে গেলাম, যেহেতু পরিচয় হয়ে গেল, দ্বিতীয়বার বসেছে, হ্যাঁ, তাহলে এটা আর্টিকেল হিসাবে কি বসবে আমাদের? দা বসবে। দেখো তো বোঝা গেছে কি বোঝা যায়নি? আরেকবার আমি রিপিট করে নিচ্ছি। বাক্যে কোনো নাউন যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয়, অপরিচিত হয়, অনির্দিষ্ট হয় এবং প্রথমবার হয়, তাহলে আর্টিকেল হিসেবে কি বসবে? হয় এ বসবে, না হয় এন বসবে। বোঝা গেছে কিনা? একদম কমেন্টে অবশ্যই জানাবে। সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, আনকাউন্টেবল, অপরিচিত, নির্দিষ্ট, দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবার যদি থাকে, তাহলে আর্টিকেল হিসেবে কি বসবে আমাদের? দা বসবে। তাহলে দেখো যে প্রথমবার আর্টিকেল হিসেবে এ, এই যে দ্বিতীয়বার এই গার্লটা বসেছে, তাহলে দা। এই যে ভ্যানিটি ব্যাগ প্রথমবার বসেছে, তাহলে আর্টিকেল হিসাবে এ, দ্বিতীয়বার বসেছে, তাহলে আর্টিকেল হিসাবে দা। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, এইবার কি বলেছে? এইবার একটা আমি স্ট্রেঞ্জার একটা ছোট্ট একটা কয়েকটা সেন্টেন্স তুলে দিয়েছি। ড্যাশ ইন্ডিয়া ইজ ড্যাশ ল্যান্ড অফ সিক্সেশন। চলো একটা একটা করে লাইন করে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আচ্ছা, ইন্ডিয়াটা কি একটা দেশের নাম?
তাহলে দেশ ভাষা, তাহলে চলো এখানে কি লিখবো আমরা, অ্যানালাইসিস। কি বললাম আমি, দেশ ভাষা ব্যক্তি এবং স্থানের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। দেশ ভাষা স্থান ও ব্যক্তির নামের আগে কি বসে না, আর্টিকেল বসে না, বসে না। তাহলে কি এটা ইন্ডিয়া থেকে একটা দেশের নাম, তাহলে দেশের নামের আগে কোন রকম আর্টিকেল বসবে না, তাহলে এটাতে কোন রকম আর্টিকেল বসলো না। ওকে, আচ্ছা, এটা এই যে ল্যান্ড অফ, এই যে অনির্দিষ্ট একটা ল্যান্ড, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটাতে কি বসাবো, এই জায়গাটাতে কি বসাবো, তাহলে আমরা হয় এখানে এ না হয় কি বসাবো, এন বসাবো। তাহলে কি বসাবো আমরা, হয় এ নয় কি এন। তাহলে এলটা কি কনসোনেন্ট, আর আমরা জানি কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, তাহলে কনসোনেন্টের আগে আমাদের কি বসে, এ বসে। তাহলে কি হলো, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ সিকসেশন। তাহলে এটা আরো আমাদের একটা নিয়ম, এই যে ল্যান্ডটা কি আমাদের অ্যাকচুয়ালি ল্যান্ডটা হচ্ছে নাউন। কেন, আমরা পূর্বের ক্লাসে পড়েছি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই কি নাউন। আশা করি মনে পড়ছে কি ক্লাসটা। দেখো যে আর্টিকেলে যে এটা আর্টিকেল আর অফটা কি প্রিপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটাতে কি বসে আমাদের, সেটা অবশ্যই কি হয়, সেটা হচ্ছে আমাদের নাউন হয়। আশা করি ক্লিয়ার। এইবার চলো তারপরে নিয়ম দেখি আমাদের কি বলেছে। তারপরে এটা যদি বোঝা গেছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। অফ অল, এবার সেশন, এবার কি বলছে, সেশন, এবার কি বলেছে, সেশন। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে এই যে অল, অলের পরে কোন রকম আর্টিকেল বসে না, এইটুকু মনে রাখতে হবে। কি কি, তাহলে এনি, মেনি, মাছ, অল, এরকম আরো উদাহরণ আছে, ঠিক আছে। এরকম আমার ক্লাসে যদি কিভাবে আরো অন্যান্য নিয়মগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এনি, মেনি, মাছ এবং অল এইরকম ওয়ার্ডের পরে কোন রকম আর্টিকেল বসে না, তাহলে কোন রকম আর্টিকেল বসে না। তারপরে অল, মেনি এই রকম যদি ওয়ার্ড থাকে তাহলে কোন রকম আর্টিকেল বসে না। তারপরে নিয়মটা কি বলেছে, এইবার দেখি এই যে স্প্রিং, স্প্রিংটা কি একটা ঋতুর নাম, স্প্রিংটা কিসের নাম, একটা ঋতুর নাম। তাহলে কি ঋতু, বাংলা ইংরেজি মাসের নাম, তাহলে কিসের নাম, ঋতু, ঋতু বাংলা ইংরেজি মাসের নাম, বাংলা ইংরেজি মাসের নাম, মাসের নাম এবং উৎসবের নামের আগে কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তাহলে চলো আমরা কি স্প্রিংটা কিসের নাম, একটা ঋতুর নাম, তাহলে শুধুমাত্র নট ঋতু, বাংলা ইংরেজি যদি মাসের নামটা হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে তার আগে কোনো রকম আর্টিকেল বসবে না। বিভিন্ন ধরনের যে আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন উৎসব, সেই উৎসবের নামের আগে কোনো রকম আর্টিকেল বসবে না, বসবে না, বসবে না। আশা করি ক্লিয়ার। তাহলে স্প্রিংটা কি একটা ঋতুর নাম, ঋতুর নামের আগে কোনো রকম আমাদের আর্টিকেল বসবে না। আচ্ছা, এবার কি বলছে, মোস্ট, ইট ইজ কল্ড ড্যাশ কুইন, এই যে এই জায়গায় কি হবে, আমরা জানি অফটা কি আমাদের প্রিপোজিশন, তাহলে কল কি হবে, দা কুইন অফ, কি হবে এখানে দা হবে। কেন দা হবে, কারণ আমরা জানি এখানে আর্টিকেল, এখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে তার আগে কি হবে, আর্টিকেল। আর আমরা জানি, আমরা পড়েছিলাম আমাদের যে নাউনের যে 14টা নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম ছিল কি, এই যে নাউন তার আগে আর্টিকেল হিসাবে দা, তার আগে পরে কি থাকবে, প্রিপোজিশন। প্রিপোজিশনটা যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন। তাহলে দা এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। তাহলে কুইনটা এখানে কি হিসেবে বসেছে, আমাদের নাউন হিসাবে বসেছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, এই যে এটা কি আছে, ইট কম্প্রাইজেস ড্যাশ বেঙ্গলি মান্থ, তাহলে কি আমি একটু আগে বললাম কি ঋতু, বাংলা ইংরেজি মাসের নাম, তার আগে কোন রকম আমাদের আর্টিকেল বসবে না, তার আগে কোন রকম আর্টিকেল বসবে না। এবার কি আমাদের এই যে ফাল্গুন এন্ড চৈত্র, ফাল্গুন এন্ড চৈত্র, ফাল্গুন এন্ড চৈত্র এটা কি মাসের নাম, তাহলে মাসের নামের আগে কোন রকম আর্টিকেল, যেহেতু এই যে চৈত্রের আগে কোন রকম আর্টিকেল বসেনি, অতএব ফাল্গুনের আগে কোন রকম আর্টিকেল বসবে না। তাহলে ফাল্গুনের আগে কোন রকম আর্টিকেল কি বসবে না। এটুকু কি বোঝা গেছে? যদি বোঝা গেছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, নেক্সট আমাদের কি আফটার ড্যাশ ইন্ড অফ, তাহলে দেখো এই যে আবার এই যে আগের নিয়মটা দেখো, এই যে অফ তার আগে তাহলে কি বসবে, আমাদের আর্টিকেল হিসাবে কোনো কিছু একটা বসবে, কিন্তু কি বসবে আর্টিকেল হিসাবে, একটু আগে বললাম
আমাদের যে নিয়ম বিভিন্ন ধরনের যে নাউনের পজিশন আমরা করেছিলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে অবশ্যই নাউন আমাদের। যেহেতু এখানে অফ আছে, অফটা কি? প্রিপজিশন। প্রিপজিশনের আগে কি বসবে আমাদের? আর্টিকেল হিসাবে দা বসবে। তাহলে আফটার দা ইন্ড অফ, এই যে অফ কি হবে? উইন্টার কিসের নাম? একটা উইন্টার কিসের নাম? একটা ঋতুর নাম। আর আমরা জানি ঋতুর নাম, বাংলা ইংরেজি মাসের নাম এবং উৎসবের নাম, এর আগে কোনো রকম আর্টিকেল বসবে না। তাহলে এই যে উইন্টার হচ্ছে কি একটা ঋতুর নাম, যার জন্য কোনো রকম আর্টিকেল এখানে বসবে না। ইট কামস উইথ অল ইটস বিউটি এন্ড চার্মস, তাহলে এই যে এটা এবং এটা একই, তাহলে এটা এবং এটা যেহেতু একই আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এর আগে যেহেতু কোনো রকম আমাদের আর্টিকেল বসেনি, তো এর আগে কোনো রকম আর্টিকেল বসবে না, এরকম কোনো রকম আর্টিকেল বসবে না। চলো আরেকবার আমরা দেখে নিন। তাহলে আমি প্রথমে বললাম কি? দেশের নামের আগে, দেশ, ভাষা, স্থান এবং ব্যক্তির নামের আগে কোনো রকম আর্টিকেল বসবে না, বসেনি। এখানে এ হয়েছে আমরা জানি প্রিপজিশন এবং আর্টিকেল। আচ্ছা, এই যে দেখো এখানে এই যে অল, এনি, মাছ, এগুলার পরে কোনো রকম আর্টিকেল বসবে না। এবার স্প্রিং, স্প্রিংটা কি একটা ঋতুর নাম, তাহলে শুধুমাত্র ঋতু নয়, বাংলা ইংরেজি মাসের নাম, উৎসবের নাম, তার আগে কোনো রকম আর্টিকেল বসবে না। এইবার দেখো আমরা পড়েছিলাম, এই যে দেখো অফ আছে, প্রিপজিশন আছে, তার আগে কি বসবে? দা বসবে। বেঙ্গলি, এই যে এখানে কোনো রকম বসেনি। এই যে ফাল্গুন, মাসের নামের আগে কোনো রকম আর্টিকেল বসবে না। এই যে দেখো প্রিপজিশন, আর্টিকেল হিসেবে দা বসছে। মাসের নামের আগে কোনো রকম আর্টিকেল বসবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আরো ভিডিও করতে উৎসাহিত হব। এবং তোমাদের কোন ইংরেজির কোন গ্রামারের টপিকটা অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।